আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আর মোমেন মিলে দেখা যাচ্ছে একটা কাজে। তো আমরা ট্রেনে করে যাচ্ছি। তো ট্রেনে আমাদের সাথে একটা বিরাট ঘটনা ঘটে যায়, একটু পরে আপনারা দেখতে পাবেন। তো ট্রেনে উঠে এই মামাটার অস্থির অস্থির গান শুনছিলাম, আপনারাও শুনুন একটু। আমরা একটু পরে চলে আসছি ভৈরব রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনটা নিরিবিলি, কারণ একটু একটু বৃষ্টি হচ্ছিল। তো রেলওয়ে এই জংশনে আমরা কিন্তু রেলের যে মাথাটা, মানে রেলগাড়ির যে মাথাটা, এটা চেঞ্জ করবে এখানে। তো এই জন্যই নেমেছি এবং একটু ভিডিও করে রাখছি। তো মাথাটা কিভাবে চেঞ্জ করে আপনারা একটু দেখুন। তো মাথাটা ছুটানো হয়েছে, ছুটিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে আরেক পাশে নিয়ে আসা হয়েছে, যে পাশে ঢাকার দিক, মানে ঢাকা শহরে যাবো আমরা, ওই দিকটাতে নিয়ে আসা হয়েছে। তো এই জোড়াটা এখন এখানে লাগানো হবে, কীভাবে লাগায় সেটা একটু দেখুন আপনারা, তাহলে বুঝতে পারবেন আর কি। এখানে আমারও অনেক মানে কৌতূহল ছিল যে এটা কীভাবে আসলে চেঞ্জ করে। তো এই যে এটা ছুটানো হচ্ছে এবং এটাও ছুটিয়ে দিচ্ছে দুইজনে, দুইটাকে অ্যাডজাস্ট করা হবে আস্তে আস্তে। দেখুন দুইটাকে কাছাকাছি নিয়ে আসা হচ্ছে। কি সুন্দর অদ্ভুত ব্যাপার, তাই না? দেখুন এটা কিভাবে করে। এই যে হুকটা লক হয়ে গেল। এখন জাস্ট বাকি কানেকশনগুলো একটু টাইট দিয়ে দিবে এটা, এবং বাকি কানেকশানগুলো দিয়ে দিবে আর কি। এটা খুবই মানে শক্ত করে লাগানো হচ্ছে, যেন যেহেতু ইঞ্জিনের সাথে ট্রেনের ইঞ্জিনটার সাথে সমস্ত বগিগুলোকে অ্যাটাচ করা হচ্ছে। তো এই যে মুরব্বি এই কাজটা করছে, তার কাজ শুধু এটাই। আবারও আমরা চলতে শুরু করলাম। তো যেখানে ঘটনাটা মূলত ঘটেছে এটা টঙ্গীর আগে। তো হঠাৎ করে আমাদের ট্রেনে একটা ধাক্কা খায়, বিরাট আকৃতিতে একটা আকারে একটা ধাক্কা খায়, এবং সবাই আতঙ্কে জানালা দিয়ে দেখা দেখি শুরু করছিলাম। ধোঁয়া হচ্ছিল প্রচণ্ড, যে কী ব্যাপার, ট্রেন কি আসলে ট্রেনের লাইন দিয়ে যাচ্ছে নাকি অন্য দিক দিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি মানে দেখার চেষ্টা করছিলাম, আমার ভিডিও অন ছিল যেহেতু আমি একটু একটু ভিডিও করছিলাম। তারপর তো কৌতূহলবশত ভিডিও আর অফ করে নেই, তাড়াতাড়ি ট্রেনটাকে কন্ট্রোলে আনা হলো। আর যখন ধাক্কাটা খায় তখন মানে একটা ঝাঁকুনি খায় বিরাট আকারে, এবং ইমিডিয়েটলি ট্রেনটা থামানো সম্ভব হচ্ছিল না। প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায় এই ট্রেনটা ট্রাকটাকে নিয়ে। তো মূলত এই ট্রাকটা ছিল একটা তাল, মানে তালের যে ছোট তালের যে আষাঢ়ি থাকে, এইটা আর কি, ছোট ছোট তালবাহী একটা ট্রাক। তো এই ট্রাকটার মধ্যে দুইজন ছিল, একজন ড্রাইভার একজন হেল্পার। তাদের অবস্থা একবারে কি বলে এটা, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। একজনের মস্তক টস্তক, এটা আসলে বলা যায় না, এমন একটা খারাপ অবস্থা, নাই হয়ে গিয়েছিল, ভ্যানিশ হয়ে গিয়েছিল ড্রাইভার, এবং হেল্পারটাও নাকি মানে মারা গিয়েছিল, যদিও হেল্পারের দেহ ক্ষত বিক্ষত হয়নি। তারপর সব মানুষ নেমে গিয়েছিল ট্রেন থেকে। এই মানে এটা আমার জীবনে একটা মানে বিরাট একটা স্মৃতি হয়ে থাকবে, যে ট্রেনের দুর্ঘটনা। যদিও ট্রেন লাইনচ্যুত হয়নি, ট্রেনের সামনের দিকের যে লোহাগুলো ছিল বেঁকে গিয়েছিল, ড্রাইভার ক্ষত বিক্ষত, একবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তার দেহ মস্তক তারপরে হচ্ছে সব দুমড়ে মুচড়ে গিয়েছিল। এখানে ট্রাকের ইঞ্জিনটা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল, ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল। এখানে প্রায় ট্রেনটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লেট করেছিল। যেহেতু এমন একটা জায়গা, দুই পাশে বিল, মাঝখান দিয়ে হচ্ছে ট্রেনের রাস্তা, তো সবাই এটাকে সরানোর চেষ্টা করলো এই ট্রাকটাকে, বাট পারলো না। তারপর অনেকক্ষণ পর
এটাকে সরায়া মানুষজন ট্রাকটাকে সরায়া আবার ট্রেনটা আস্তে আস্তে চালু করলো। যদিও ট্রেনটা চালু হতে সক্ষম হয়েছিল, এছাড়া আর কিছুই হয়নি। অনেক তাল ছিল, রক্ত আছে না? দেখতে পাচ্ছেন এই যে ট্রাক। এই ভয়াবহ দুর্ঘটনাটি আমার এই পিসিতে মানে অনেক দিন যাবত এই ভিডিওটা সেভ ছিল। 2022 সালের 21 মে মূলত একটা পরীক্ষা দিতে যাচ্ছিলাম, এই ঘটনা ঘটেছিল। আমরা আগের দিন যাচ্ছিলাম আসলে পরীক্ষা দিতে, 22 তারিখ পরীক্ষা ছিল, 21 তারিখ যাচ্ছিলাম আর কি। না, 22 তারিখ যাচ্ছিলাম, 21 তারিখ তারপর এই লাইনটা একবারে স্টপ হয়ে যায়, অন্য লাইন দিয়ে ট্রেন যেতে যাচ্ছিল। যাই হোক, এই ছিল ভিডিওটা। এটা আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে। মোমেন আর আমি এটাতে ছিলাম, কোনো মানুষের হতাহত হয়নি, খুবই মানে সেফ ছিল মানুষ, যদিও আতঙ্কে সবাই নেমে যাওয়া ছোটো ছোটো করছিল নিয়ে যাওয়ার জন্য।